নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ঢপের চপ। ঢপের চপ বানানোর জন্য লাগছে সেদ্ধ আলু, পাউরুটি। প্রথমে আমি পুরটাকে তৈরি করে নেব। এখানে আপনারা চিকেন দিয়েও পুর তৈরি করে নিতে পারেন, আমি শুধু সেদ্ধ আলু দিয়ে পুরটা তৈরি করছি। এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হবে। দিয়ে দেবো একটু আদা, এবার দিয়ে দেবো এই যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই সেদ্ধ আলুটাকে ম্যাশ করে নিয়েছি। সেদ্ধ আলু দিয়ে দিলাম। একে একে মশলাগুলো সব দেবো। সামান্য পরিমাণে একটু হলুদ, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, পুর হিসেবে মশলাটা দেবেন। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু লবণ, এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। সামান্য একটুখানি রসুন দিয়ে দিচ্ছি। নিরামিষও করতে পারেন, রসুন দিয়েও করতে পারেন, যার যেমন খুশি। ভালো করে আবার একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু ধনে পাতা। পুরটা নিজেদের পছন্দ মতো করবেন। শুধু আলু দিয়েও করতে পারেন। আমার কাছে এখানে চিকেন নেই, আমি আলু দিয়ে করছি। আলু দিয়ে মশলা দিয়ে এমনভাবে করবেন যেন মনে হবে চিকেন দেওয়া আছে এর ভেতরে। ওই জন্য এর নাম দেওয়া আছে ঢপের চপ। সামান্য একটুখানি টমেটো কেচাপ, অল্প একটুখানি। আবার ভালো করে সাথে মিশিয়ে এবার আমি পুরটাকে নামিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। ঢপের চপের ব্যাটার বানাতে লাগছে ময়দা 2 টেবিল চামচ, বেসন লাগবে 2 টেবিল চামচ, নুন দেবো পরিমাণ মতো, হলুদ দিলাম একটু পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙটা হওয়ার জন্য, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ময়দা বন্ধুরা আমি 1 টেবিল চামচ দিয়েছি। আগে 2 টেবিল চামচ দিয়েছিলাম, পরে 1 টেবিল চামচ, মানে 3 টেবিল চামচ ময়দা দিয়েছি। 2 টেবিল চামচ বেসন দিয়েছি। আর দেবো বাটার, একটু বাটার দিয়ে দিলাম, 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে জল দিয়ে গুলে নেব। ভালো করে মিশিয়ে নেব বাটারের সাথে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। ঘন ব্যাটার করতে হবে, পাতলা করলে হবে না বন্ধুরা। দেখাচ্ছি আমি কিভাবে করছি, দেখতে থাকুন। এই চামচের হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই যে ব্যাটারের ঘনত্বটা দেখুন, এই যে এরকম থাকবে। ভালো করে ফেটিয়ে নেবো এবারে। এরকম থাকবে ঘন। এই যে বন্ধুরা দেখুন, আমি রুটিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, সাইডগুলো বাদ দিয়ে এইভাবে করে 3 কোনা করে কেটে নিয়েছি। এবার এতে পুর লাগাবো। এইভাবে করে পুরগুলোকে লাগিয়ে নেব, নিয়ে একটা আরেকটার উপরে দিয়ে দেবো। এই যে এইভাবে করে দিয়ে দেবো।
এই যে বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, রুটিগুলোতে স্টাফিং ভরা হয়ে গেছে। এই যে এবার এগুলোকে ব্যাটারে ডুবিয়ে ভাজবো। ব্যাটারটাকে আর একটু মিলিয়ে নেব। গ্যাসটাকে মাঝারি করে দিয়ে ভাজতে হবে। এবার এগুলোকে, রুটিগুলোকে মাখিয়ে এই ভেজে নেব। একটা একটা করে ভাজবো বন্ধুরা। আমার ছোটো কড়া। আবার একটু উল্টিয়ে দিলাম। দেখুন কি সুন্দর হয়ে গেছে। একটা তুলে নিচ্ছি, আবার একটাকে দিয়ে দিলাম। এইভাবে ওপরে একটু তেল দিয়ে দেবেন, তাহলে এই পিঠটা একটু হয়ে থাকবে। তারপর আবার উল্টিয়ে দিলে, এই যে এইভাবে করে উল্টিয়ে দেবো। এইভাবে করে আমি বাদবাকিগুলো ভেজে নেব। এইরকম লাল লাল করে ভেজে বন্ধুরা সার্ভ করবেন। এই কি সুন্দর লাল হয়ে গেছে, মচমচে হয় খেতে। বাটার দেওয়ার জন্য আরও টেস্টি হয়। বাটারটা অবশ্যই দেবেন বন্ধুরা ব্যাটারের সঙ্গে। এই যে বন্ধুরা দেখুন, আমার ঢপের চপ রেডি হয়ে গেছে। এই যে এইভাবে আপনারা বানাবেন, বানিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা খেতে বন্ধুরা অসাধারণ টেস্ট। এইভাবে করে সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন, অতিথি আপ্যায়ন করতে পারেন। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে এটা টা হিসেবে জমে যাবে। এই ঢপের চপে বাটারটা অবশ্যই দেবেন। আর আপনারা চিকেন দিয়েও করতে পারেন। আমি আলু দিয়ে করেছি, কিন্তু চিকেনের মতো অনেকটা লাগবে খেতে, ওই জন্য এর নাম দিয়েছি ঢপের চপ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।